চলতি বছরের 9 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি শুল্ক চুক্তি সই করে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে পারস্পরিক বাণিজ্য চুক্তি নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। যেই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করি। চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থবিরোধী হলে তা পুনর্বিবেচনার সুযোগ চুক্তিতে আছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। পরে পরিবেশ মন্ত্রী আব্দুল ওয়াল মিন্টুর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে মন্ত্রী জানান, চুক্তিতে অসম কিছু থাকলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে। চিন্তা করব আমাদের মন্ত্রণালয়ের সাথে যেই 2-3টা ক্লজ আছে, সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি, যেটা ওনারাও চাচ্ছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এই তো আমাদের এখানে অসম কিছু নাই। অন্য মন্ত্রণালয় বলতে পারো অসম কী আছে। আর তাছাড়া ভাই যে কোনো দেশে তো চাইবে আমাদের দেশে বেশি বিক্রি করতে, আমরাও তো চাই, তাই না? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী বলে জানান বন ও পরিবেশ মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।